আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। কৌশিকী অমাবস্যার রাত। বিজয়গড় রাজ্যের উপর যেন আকাশ তার সমস্ত ক্রোধ উগড়ে দিচ্ছে। উন্মত্ত ঝড়ের গর্জন রাজপ্রাসাদের পাথরের দেওয়ালেও কাঁপন ধরাচ্ছে। প্রাসাদের গভীরে লোকচক্ষুর অন্তরালে এক স্যাঁতস্যাঁতে গোপন গর্ভগৃহ। মসৃণ কালো পাথরের দেওয়াল বেয়ে চুঁইয়ে পড়ছে জল, যা ধূপ, কর্পূর, টাটকা ফুল আর এক তীব্র গা গুলিয়ে ওঠা রক্তের গন্ধে ভারী বাতাসকে আরো শীতল, আরো দুঃসহ করে তুলেছে। দেওয়ালে ঝোলানো কয়েকটি মশালের আলোয় তৈরি ছায়ারা এক ভয়ঙ্কর নাচ সৃষ্টি করেছে, যেন প্রেতাত্মারা এই নিষিদ্ধ আচারের সাক্ষী হতে জড়ো হয়েছে। এই অপবিত্র গর্ভগৃহের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন বিজয়গড়ের মহারানী অবন্তিকা। তার পরনের বহুমূল্য রেশমের শাড়ি রক্ত ঘামে স্থানে স্থানে সিক্ত। কপালে লেপ্টে থাকা অবাধ্য চুল আর বিস্ফারিত চোখ তার ভেতরের ঝড়কে নগ্নভাবে প্রকাশ করছে। তার সামনেই এক পুরুষ মূর্তি। তার পরনে কৃষ্ণবর্ণ পোশাক, গলায় নরমুণ্ডের মালা, কপালে রক্তবর্ণ তিলক। তার কণ্ঠস্বর শান্ত, শীতল, যেন এই ঝড় বা গর্ভগৃহের ভয়াবহতা তাকে স্পর্শ করতে পারে না। আর কতক্ষণ ভৈরব? মহারাজের শ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। রাজবৈদ্য তার শেষ চেষ্টা করেও জবাব দিয়ে দিয়েছেন। আমার আর সহ্য হচ্ছে না। ভৈরব তার শান্ত শীতল দৃষ্টি ফেরালেন বেদির দিকে। সেখানে এক তরুণী, রেশমের দড়িতে বাঁধা। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ভয়ে তার স্বর রুদ্ধ হয়ে গেছে। ভৈরবের ঠোঁটের কোণে এক রহস্যময় ক্রূর হাসি ফুটে উঠল। ধৈর্য মহারানী, ধৈর্য। উগ্ররূপা দেবী রক্তকামিনী কেবল শুদ্ধ রক্তে জাগ্রত হন। তিনি সাধারণ পুষ্পাঞ্জলিতে তুষ্ট হওয়ার দেবী নন। তার তৃষ্ণা অতল। এই বলি শেষ নয়, এ তো কেবল শুরু। রাজ্যের আরোগ্য চাইলে, মহারাজের জীবন চাইলে দেবীকে তার প্রাপ্য যে দিতে হবে। যে মাটির ওপর আপনার স্বামীর শাসন, সেই মাটির আদি শক্তিকে তুষ্ট না করলে আরোগ্য আসবে কোথা থেকে? অবন্তিকা চোখ বন্ধ করলেন। তার কানে ভেসে আসছে বাইরে মন্দিরের ঘণ্টাধ্বনি আর রাজগুরু বাচস্পতি মিশ্রের গম্ভীর বৈদিক মন্ত্রোচ্চারণ। ওপরে রাজপ্রাসাদের উজ্জ্বল অলিন্দে চলছে রাজ্যের মঙ্গল কামনায় শত ব্রাহ্মণের মহারুদ্রযজ্ঞ। আর নিচে এই নরক সম অন্ধকারে তিনি লিপ্ত এক নিষিদ্ধ ভয়ঙ্কর বামাচারী আচারে। কিন্তু এ যে কুমারী, অব্রাহ্মণ হলেও এর রক্ত কি দেবীর কাছে শুদ্ধ বলে গণ্য হবে? শাস্ত্রে যে শাস্ত্র? কোন শাস্ত্র মহারানী? কোন শাস্ত্র? যা বিজয়ী শাসকেরা নিজেদের সুবিধার্থে লেখেন। শুদ্ধতার বিচার আমরা করি না। শুদ্ধতার বিচার করে খড়গ, দেবীর খড়গ। এই দেখুন। ভৈরব একটি চকচকে কালো খড়গের দিকে ইঙ্গিত করলেন, যার গায়ে সিঁদুরের ঘন লেপন আর জটিল নকশা আঁকা। এর নাম বিশ্বসন। এর ধার কেবল মস্তক নয়, আত্মার পাপও ছিন্ন করে। এই তরুণীর রক্তে হয়তো বর্ণের শুদ্ধতা নেই, কিন্তু এর ভয়ের মধ্যে যে শুদ্ধতা আছে তা দেবীর অতি প্রিয়। প্রস্তুত হন, তিথি বয়ে যাচ্ছে।
অমাবস্যার সবচেয়ে ঘন মুহূর্ত আগত প্রায়। ওং গ্রং জং আলিমাদাত ভৈরব দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সেই মন্ত্র সংস্কৃতে নয়, এক প্রাচীন লুপ্ত ভাষার কর্কশ ধ্বনি। পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণের মতন সেই শব্দ গর্ভগৃহের বাতাসকে আরো ভারী করে তুলল। মশালগুলো দপ করে জ্বলে উঠে আবার নিভু নিভু করে কাঁপতে লাগলো। অবন্তিকা চোখ খুললেন। তার চোখে আর দ্বিধা বা ভয় নেই, আছে এক শীতল কঠিন সংকল্প। তিনি তার পুত্রের সিংহাসন, তার স্বামীর জীবনের জন্য যে কোনো পাপ করতে প্রস্তুত। তিনি ভৈরবের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, আমি প্রস্তুত, যা করার করুন। ভৈরব বিজয়গড়ের মঙ্গলের জন্য, মহারাজের জীবনের জন্য আমি যে কোনো বলিদান দিতে রাজি। ভৈরব খড়গটি তুলে নিলেন। তার দীর্ঘ ছায়া তরুণীর কম্পমান শরীরের উপর পড়ল, যেন স্বয়ং মৃত্যু তাকে গ্রাস করতে উদ্যত। তবে আমার সঙ্গে বলুন, জয় মা রক্তকামিনী। আপনার সমস্ত বিশ্বাস, সমস্ত শক্তি দিয়ে বলুন মহারানী। জয় মা রক্তকামিনী। এক ঝটকায় নেমে এলো সেই ভয়ঙ্কর খড়গ। একটি চাপা আর্তনাদ গর্ভগৃহের পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। বাইরে ঝড়ের গর্জন যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তারপর আবার দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ল বিজয়গড়ের উপর, যেন এই পাপের সাক্ষী হয়ে প্রকৃতিও শিউরে উঠল। কয়েক সপ্তাহ আগের এক সকাল। বিজয়গড়ের রাজদরবার লোকে লোকারণ্য, কিন্তু নীরবতা যেন পাথরের মতন ভারী। সিংহাসনে বসে আছেন যুবরাজ বিক্রম। তার দৃঢ় চোয়াল আর তীক্ষ্ণ দৃষ্টি দরবারের থমথমে পরিবেশকে যেন আরো গভীর করে তুলেছে। তার পাশে সামান্য নিচু আসনে বসে আছেন রাজগুরু বাচস্পতি মিশ্র, যার শ্বেত শুভ্র ভ্রুর নিচে চিন্তার রেখা স্পষ্ট। যুবরাজ, রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে দুঃসংবাদ অব্যাহত। অনাবৃষ্টির কারণে মাঠ ফেটে চৌচি। ধানের চারা মাঠেই শুকিয়ে খড় হয়ে যাচ্ছে। প্রজারা অন্যের অভাবে হাহাকার করছে। রাজকোষ থেকে যা সাহায্য পাঠানো হয়েছিল তা সিন্ধুতে এক বিন্দু জলের মতো। রাজকোষের যা অবস্থা, তাতে আর কতদিন তাদের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব হবে তা স্বয়ং ঈশ্বরই জানেন। আরেকজন অমাত্য সেনাপতি বীরভদ্র তার বর্মের ঝনঝনানি তুলে যোগ করলেন। শুধু তাই নয় যুবরাজ, গৌড়ের সম্রাটের দূত আবার এসেছিলেন। তার ভাষা আগের চেয়ে অনেক বেশি উদ্যত। বার্ষিক কর পরিশোধের জন্য চরম সময়সীমা বেঁধে দিয়ে গেছেন। আমাদের দুর্বলতার খবর নিশ্চয়ই তার কানে পৌঁছেছে। তিনি হয়তো ভাবছেন এই সুযোগে বিজয়গড়কে গ্রাস করবেন। বিক্রমের দৃষ্টি স্থির। তিনি কিছু বলার আগেই রাজগুরু বাচস্পতি মিশ্র তার গম্ভীর মেঘমন্ত্র কণ্ঠে বলে উঠলেন, এসবই অধর্মের ফল। রাজ্যে বৌদ্ধ পাণ্ডবদের প্রভাব বাড়ছে। তারা গোপনে তাদের শূন্যবাদের প্রচার চালাচ্ছে। আমাদের সনাতন দেবদেবীর অস্তিত্বকে অস্বীকার করছে। দেবতারা রুষ্ট হয়েছেন। আমি মহারাজের আরোগ্যের জন্য শত ব্রাহ্মণের দ্বারা মহারুদ্র যজ্ঞের আয়োজন করেছি। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলেই এই সংকট কেটে যাবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। রাজগুরু, আপনার যজ্ঞ তো 3 মাস ধরে চলছে।
কিন্তু এক ফোঁটা বৃষ্টি কি হয়েছে? পিতার স্বাস্থ্যের কি কোনো উন্নতি হয়েছে? প্রজাদের পেট কি মন্ত্র দিয়ে ভরবে? গৌড়ের সম্রাট কি আপনার যজ্ঞের মাহাত্ম্য শুনে ভয় পেয়ে ফিরে যাবেন? বাচস্পতি মিশ্রের মুখ রক্তবর্ণ ধারণ করল। বোঝা গেল এই কথায় তিনি যথেষ্ট আহত হয়েছেন। যুবরাজ, আপনি শাস্ত্রের ওপর, আমাদের বংশের ঐতিহ্যের ওপর আস্থা হারাচ্ছেন। এই সেন বংশের প্রতিষ্ঠা হয়েছে বৈদিক ধর্মের বিজয় ধ্বজা উড়িয়ে। আমাদের পূর্বপুরুষেরা কর্ণাট থেকে এসে এই বাংলায় আর্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পালদের বৌদ্ধ বিলাসিতার অধর্মকে আমরাই দূর করেছি। আজ সেই বিশ্বাসে আঘাত হানলে বংশের অমঙ্গল যে অনিবার্য। আপনি কি ভুলে যাচ্ছেন আপনার পূর্বপুরুষ বল্লাল সেন স্বয়ং কৌলিন্য প্রথা প্রবর্তন করে ব্রাহ্মণদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন? এইবার যুবরাজ বিক্রম উঠে দাঁড়ালেন। তার দীর্ঘ ঋজু শরীরটা যেন দরবারের সমস্ত হতাশা আর উদ্বেগকে ধারণ করে আছে। তার কণ্ঠস্বরে অধৈর্য ফুটে উঠল। আমি বিশ্বাসে আঘাত হানছি না রাজগুরু। আমি বাস্তবতাকে অস্বীকার করতে নিষেধ করছি। যজ্ঞ চলুক, প্রার্থনা চলুক, কিন্তু তার সাথে আমাদের নিজেদেরকেও কিছু করতে হবে। এমন সমাধান খুঁজতে হবে যা কাজ করে, এমন পথ যা প্রজাদের স্বস্তি দেয়। তিনি সেনাপতি বীরভদ্রের দিকে ফিরলেন। তার দৃষ্টি ইস্পাতের মতন ধারালো। সেনাপতি, সীমান্তে প্রহরা আরও কঠোর করুন। প্রতিটি গিরিপথ, প্রতিটি নদী পথে নজর রাখুন। গৌড়ের কোনো গুপ্তচর যেন আমাদের রাজ্যে প্রবেশ করতে না পারে। আর বৌদ্ধ গ্রামগুলোর ওপর কড়া নজর রাখুন। তাদের প্রতিটি গতিবিধির খবর চাই আমার। কোনো প্রকার বিদ্রোহের চিহ্ন দেখলেই আমাকে জানাবেন। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আজ্ঞে যুবরাজ। দরবার ভঙ্গ হল। অমাত্যরা নিজেদের মধ্যে ফিসফিস করতে করতে বেরিয়ে গেলেন। কেউ যুবরাজের বাস্তববাদিতার প্রশংসা করল, তো কেউ রাজগুরুর প্রতি তার আচরণে প্রমাদ গুনল। ফিসফাসটা বাতাসের মতন ছড়িয়ে পড়ল। যুবরাজ আর রাজগুরুর মধ্যে মতবিরোধ। বিক্রম একাই দাঁড়িয়ে রইলেন সেই বিশাল শূন্য দরবারে। তার মনে একটাই চিন্তা, পিতা মহারাজ আদিত্য সেন প্রায় 1 বছর ধরে শয্যাশায়ী। এক অদ্ভুত নামহীন রোগে তার শরীর দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে। কোনো ওষুধ, কোনো মন্ত্র কাজে আসছে না। রাজ্যের এই ঘোর দুর্দিনে রাজার অনুপস্থিতি বিজয়করকে খাদের কিনারায় নিয়ে এসেছে। এই সংকট থেকে রাজ্যকে রক্ষা করার ভার এখন তাঁর কাঁধে। কিন্তু কিভাবে, কোন পথে? বৈদিক শাস্ত্র, যা তার বংশের ভিত্তি, তা আজ নিষ্ফল মনে হচ্ছে। তবে কি অন্য কোনো পথের সন্ধান করতে হবে? এক অজানা অন্ধকার পথের, যা হয়তো শাস্ত্রসম্মত নয়, কিন্তু প্রয়োজনীয়। গোধূলির আলো যখন বিজয়গড়ের প্রাচীন মন্দিরের চূড়াগুলোকে সোনায় মুড়ে দিচ্ছিল, তখন রাজকুমারী মন্দাকিনী নিঃশব্দ পায়ে এসে দাঁড়ালেন এক নির্জন উদ্যানে। শ্বেত পাথরের মূর্তির আড়ালে এক প্রাচীন বকুল গাছের তলায় তার জন্য অপেক্ষা করছিল দেবদত্ত। তার পরনে সাধারণ ধুতি, খালি গা, কিন্তু হাতে লেগে থাকা মাটির দাগ আর চোখের গভীরতা তাকে যে কোনো রাজপুরুষের চেয়ে স্বতন্ত্র ও আকর্ষণীয় করে তুলেছে। মন্দাকিনীকে দেখে দেবদত্তের মুখে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের মতন এক চিলতে হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে এসে রাজকুমারীর হাত ধরল। তার স্পর্শে মন্দাকিনীর শরীর কেঁপে উঠল। এভাবে আসাটা কি ঠিক হলো রাজকুমারী?
দিনের আলো এখনো পুরোপুরি নেভেনি। কেউ কেউ দেখে ফেললে? মন্দাকিনী তার ঠোঁটে আঙুল রাখলেন। চুপ, ভয় পেলেই ভয় বাড়ে। আর তাছাড়া তোমার হাতের ছোঁয়া পেলে আমার সব ভয় দূর হয়ে যায়। এই প্রাসাদের পাথরের দেওয়ালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে দেবদত্ত। শুধু তোমার কাছে এলেই আমি নিঃশ্বাস নিতে পারি। দেবদত্ত মন্দাকিনীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিল। আমারও তাই। যখন এই হাত দুটো পাথর খোদাই করে তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ, কিন্তু আপনার সামনে দাঁড়ালে মনে হয় আমি সবচেয়ে দুর্বল। আমার ভয় হয় রাজকুমারী, খুব ভয় হয়। কেন দেবদত্ত? তুমি তো সাধারণ ভাস্কর নও। তোমার হাতে পাথরও কথা বলে ওঠে। পিতা যখন সুস্থ ছিলেন তোমার তৈরি করা বিষ্ণু মূর্তি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ভাস্করের হাতে জাদু আছে, পাল যুগের শিল্পীদের মতো এই প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু আমার জীবনটা এই প্রাসাদের পাথরের দেওয়ালের মতোই নীরব, প্রাণহীন। রাজকুমারী, এই নীরবতাই হয়তো আমাদের রক্ষা করছে। আপনার পরিচয় সূর্যের মতো, আর আমি এক ছায়া। সূর্য আর ছায়ার মিলন কি কখনো সম্ভব? আমি নিম্ন বর্ণের, তার উপর বৌদ্ধ। শেষের শব্দটি সে প্রায় ফিসফিস করে বলল। কারণ কারণ সেন রাজ্যে এই পরিচয় মৃত্যুর সমান। রাজগুরু বাচস্পতি মিশ্রের নির্দেশে কত বৌদ্ধ বিহার যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কত ভিক্ষুকে যে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মন্দাকিনী তার মুখ তুলে ধরলেন। তার চোখে আগুন। ধর্ম, বর্ণ, এসব মানুষের তৈরি দেওয়াল দেবদত্ত। আমি এসব মানি না। আমি শুধু জানি তোমার শিল্পে যে প্রাণ আছে তা আমাদের রাজসভার কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের মন্ত্রেও নেই। তোমার তৈরি করা মূর্তিগুলোর মধ্যে আমি পাল যুগের সেই হারানো দিনের ছায়া দেখতে পাই, যখন শিল্পীর ধর্ম বা বর্ণ তার শিল্পের চেয়ে বড় ছিল না। আমি সেই বিজয়গড়কে ভালোবাসি, এই সেনদের গোঁড়ামিকে নয়। দেবদত্ত চমকে উঠল। সে মন্দাকিনীর মুখে হাত চাপা দিল। চুপ করুন, চুপ করুন রাজকুমারী। এইসব কথা যেন কেউ না শোনে। রাজগুরু বাচস্পতি মিশ্রের কানে গেলে তিনি আপনাকে শুধু দেশদ্রোহী নয়, ধর্মদ্রোহী ঘোষণা করবেন। সঙ্গে আমারও মৃত্যুদণ্ড অনিবার্য। করুক, আমি তাকে ভয় পাই না। আমি শুধু তোমাকে হারানোর ভয় পাই দেবদত্ত। এই রাজ শিষ্টাচার, পিতার অসুস্থতা, রাজ্যের খরা, সবকিছুর মধ্যে শুধু তোমার মুখটাই আমার একমাত্র শান্তির জায়গা। তুমি যদি না থাকো তাহলে আমার রাজকুমারী হয়ে বেঁচে থাকারও কোনো অর্থ নেই। দেবদত্ত মন্দাকিনীকে নিজের আরো কাছে টেনে নিল। তার চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমিও মন্দাকিনী, আমিও শুধু আপনাকে হারানোর ভয় পাই। কিন্তু আমাদের এই প্রেম, এই যে আগুন নিয়ে খেলা, এই আগুন হয়তো আমাদের দুজনকেই পুড়িয়ে ছাই করে দেবে। মন্দাকিনী তার বুকে মুখ লুকিয়ে বললেন, দিক পুড়িয়ে, তোমার প্রেমে পুড়ে যাওয়াও আমার কাছে স্বর্গপ্রাপ্তির সমান। কথা দাও, কথা দাও, আমার হাত কখনো ছাড়বে না। কথা দিলাম। গোধূলির শেষ আলোটুকুও যখন নিভে গেল, তখন দুটি হৃদয় এক হয়ে প্রতিজ্ঞা করল, যা কিছুই ঘটুক না কেন তারা একে অপরের হাত ছাড়বে না। তারা জানত না তাদের এই নিষিদ্ধ প্রেমই হতে চলেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সবচেয়ে বড় খুঁটি, আর নিয়তি তাদের জন্য এক নির্মম পরিহাস সাজিয়ে রেখেছে। আমি তো বুঝতেই পারছি না। তাই তো। না না না, তাড়াতাড়ি চল চল, এখান থেকে যেতে হবে। না দেখলে বিশ্বাস করো। বিজয়গড়ের বাতাসে তখন এক নতুন কানাঘুষো। প্রথমে শুরু হয়েছিল শহরের বাইরের সরাইখানায়, তারপর
তা সাপের মতন এঁকে মেঁকে ছড়িয়ে পড়ল বাজারের অলিতে গলিতে, আর শেষে প্রাসাদের রান্নাঘর আর প্রহরী মহলেও। এক রহস্যময় চরিত্রের কথা। কেউ বলে সে সাধু, কেউ বলে তান্ত্রিক কাপালিক। দেখেছিস নাকি তাকে? বাজারের এক সবজিওয়ালা অন্যজনকে জিজ্ঞেস করল। নাম নাকি ভৈরব, তার নাকি অলৌকিক ক্ষমতা। নদীর ধারে গভীর রাতে এমন সব পুজো করে যা দেখলে গায়ের রক্ত হিম হয়ে যায়। আমার এক জ্ঞাতি ভাই দেখেছে, মরার খুলি নিয়ে কি সব মন্তর পড়ছিল। শুনেছি তো, শুধু তাই নয়, তার পুজোর পর নাকি আকাশে কালো মেঘ জমতে দেখা গেছে, এই অনাবৃষ্টির দিনেও। রাজগুরুর যজ্ঞে তো এক ফোঁটা জলও পড়ল না, আর ওই তান্ত্রিকের মন্ত্রে মেঘ জমে। জোরে বলিস না ভাই, যদি শুনতে পায়। ভয়ঙ্কর সব ডাকিনী পিশাচও তার মন্ত্র বলে বাধা পড়ে। সে নাকি এক ভয়ঙ্করী দেবী সাধনা করে, এমন দেবী যিনি রক্ত ছাড়া প্রসন্ন হন না। এই সব কথা দ্রুত ছড়াতে লাগলো। কিছু মানুষ ভয় পেলেও খরা আর অনটনে ভোগা বেশিরভাগ মানুষের মনে এক নতুন মরিয়া আশা জন্মালো। তারা বলাবলি করতে লাগলো, রাজগুরু আর তার ব্রাহ্মণরা তো কেবল রাজকোষে ঘি পোড়াচ্ছে, কোনো ফল তো হচ্ছে না। এই তান্ত্রিক হয়তো আমাদের বাঁচাতে পারে। প্রাসাদের ভেতরেও সেই কানাঘুষো প্রবেশ করল। এক বিশ্বস্ত দাসী মহারানী অবন্তিকার চুল বাঁধতে বাঁধতে ভয়ে ভয়ে বলল, রানীমা, এক আশ্চর্য কথা শুনেছি। নগরীতে নাকি এক তান্ত্রিক এসেছেন, নাম ভৈরব। লোকে বলে তিনি নাকি মৃতকেও জীবন দিতে পারেন। তার সাধনা নাকি বামাচারের, যা সাধারণ মানুষের বোধের অগম্য। অবন্তিকা প্রথমে ভ্রুকুটি করলেন। তার মন তখন স্বামীর চিন্তায় ভারাক্রান্ত। এসব কুসংস্কারে কান দিস না ললিতা। রাজগুরু এসব শুনলে তোকে আর আস্ত রাখবেন না। ক্ষমা করবেন রানীমা, কিন্তু লোকে বলছে তিনি নাকি সাধারণ তান্ত্রিক নন। তিনি নাকি মা কালীর এক ভয়ঙ্করী দেবী, রক্তকামিনীর সাধনা করেন। এমন দেবীর সাধনা যিনি রক্ত ছাড়া প্রসন্ন হন না। তার পূজা নাকি পঞ্চ মকার দিয়ে হয়: মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। সে নাকি অতি গুচ্ছ সাধনা। অবন্তিকার হাত কেঁপে উঠল। স্বামীর বিবর্ণ ক্ষয়িষ্ণু মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। রাজবৈদ্যরা আশা ছেড়ে দিয়েছেন, রাজগুরুর যজ্ঞ নিষ্ফল। তার মন তখন মরিয়া হয়ে এক সমাধান খুঁজছিল, যে কোনো সমাধান। সেদিন রাত্রে মহারানী অবন্তিকা ছদ্মবেশে সেই দাসী ললিতাকে নিয়ে প্রাসাদের গোপন দ্বার দিয়ে বাইরে এলেন। তার গন্তব্য ছিল নগরীর প্রান্তে, সেই নদীর ধার যেখানে ভৈরব তাঁর রহস্যের জাল বিছিয়েছিলেন। তিনি যখন সেখানে পৌঁছলেন তখন দেখলেন এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। ভৈরব এক অগ্নিকুণ্ডের সামনে বসে আছেন। তার চারপাশে আঁকা এক জটিল মণ্ডল। তিনি মন্ত্র উচ্চারণ করছেন, আর তার শান্ত অথচ শক্তিশালী কণ্ঠস্বরে যেন বাতাসও স্থির হয়ে গেছে। ওম ক্রিং 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 ফট। ওম ক্রিং 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 ফট। ওম ক্রিং 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 ফট। অবন্তিকা দূর থেকে দেখলেন। তার মনে হলো এই তান্ত্রিক সাধারণ নন।
এর চোখে যে আগুন, তা হয়তো তার স্বামীর নিভে যাওয়া জীবন প্রদীপকে আবারও জ্বালিয়ে তুলতে পারে। প্রাসাদের গ্রন্থাগার, তালপাতার পুঁথির গন্ধে বাতাস ভারী। শত শত পুঁথি থাক থাক করে সাজান, যেন কালের নীরব সাক্ষী। যুবরাজ বিক্রম আর রাজগুরু বাচস্পতি মিশ্র মুখোমুখি বসে, তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা, যা পুঁথির গন্ধের চেয়েও ভারী। নীরবতা ভাঙলেন রাজগুরুই। যুবরাজ, আমি আপনার উদ্বেগের কারণ বুঝতে পারছি। মহারাজকে নিয়ে আমরা সকলেই চিন্তিত, কিন্তু তার জন্য আপনি যে পথের কথা ভাবছেন তা সর্বনাশা। সে পথ আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্বের পরিপন্থী। বিক্রম শান্তভাবে তাকালেন, তার চোখে নির্ঘুম রাতের ক্লান্তি। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না রাজগুরু। কোন পথের কথা বলছেন আপনি? আপনি ভালোভাবেই জানেন আমি কার কথা বলছি। সেই ভৈরবতান্ত্রিক। আমার গুপ্তচরেরা খবর এনেছে মহারানী প্রায়ই গোপনে তার সঙ্গে দেখা করছেন। আপনি কি জানেন সে কে? সে এক বামাচারী তান্ত্রিক। তাদের সাধনা পদ্ধতি শাস্ত্র বিরুদ্ধ, ভয়ঙ্কর এবং অপবিত্র। তারা দেবীর পূজা করে পঞ্চমকার দিয়ে, মানে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। এ ধর্ম নয়, অধর্মের পথ। এ পথ রাজ্যকে শ্মশানে পরিণত করবে যুবরাজ। বাচস্পতি মিশ্র একটি পুরনো পুঁথি তুলে নিলেন, ধুলো ঝেড়ে পাতা উল্টাতে উল্টাতে বললেন, তন্ত্রশাস্ত্রের কুলার্ণবতন্ত্র পরিষ্কার বলছে এই পথ সাধারণ মানুষের জন্য নয়। এই পথ পিচ্ছিল, ভয়ঙ্কর। এই তান্ত্রিক সেই ভয়ঙ্কর পথেরই পথিক, যে মহারানীকে মায়াজালে আবদ্ধ করে রাজ পরিবারের গভীরে প্রবেশ করতে চাইছে। এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। বিক্রম উঠে দাঁড়ালেন, গ্রন্থাগারের বিশাল জানালার কাছে গিয়ে বাইরের খরা পীড়িত বিবর্ণ উদ্যানের দিকে তাকালেন। একসময় এই উদ্যানে কত ফুল ফুটত, আজ তা যেন এক প্রেতপুরী। কিন্তু রাজগুরু, আপনার যজ্ঞ, আপনার শুদ্ধাচারী বৈদিক মন্ত্র কি এক ফোঁটা বৃষ্টি আনতে পেরেছে? প্রজারা অন্যের অভাবে মরছে, পিতা বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমাদের মহান পূর্বপুরুষ বিজয় সেন, যার নামে এই রাজ্যের নাম, তিনি তো শিবের উপাসক ছিলেন। তার আশীর্বাদেই তো তিনি পালদের পরাজিত করেছিলেন। আজ সেই দেবতারা কোথায়? তারা কি বধির হয়ে গেছেন, নাকি আমাদের প্রার্থনায় কোনো জোর নেই? রাজগুরুর মুখে তীব্র আঘাতের চিহ্ন ফুটে উঠল। তিনি পুঁথিটি বন্ধ করে সশব্দে রাখলেন। যুবরাজ, আপনি শাস্ত্রের শক্তিকে সন্দেহ করছেন। এই সেন বংশের ভিত্তি হলো সনাতন বৈদিক ধর্ম। আমরা এই বিজয়গড় প্রতিষ্ঠা করেছি বৌদ্ধদের নাস্তিকতা থেকে বাংলাকে রক্ষা করার জন্য। আজ যদি আমরাই পথভ্রষ্ট হই, যদি তন্ত্রের মতো গুহ্য এবং বিপজ্জনক পথের আশ্রয় নিই, তাহলে দেবতারা আমাদের রক্ষা করবেন কেন? আপনি কি চান লোকে বলুক সেন রাজারা আবার সেই পালদের মতো তান্ত্রিকতার দিকে ঝুঁকছে? বিক্রম ঘুরে দাঁড়ালেন,
তার চোখে হতাশা আর জেদের এক অদ্ভুত মিশ্রণ। আমি পথভ্রষ্ট হচ্ছি না রাজগুরু, আমি শুধু চোখ বন্ধ করে থাকতে পারছি না। যদি এই ভৈরব পিতাকে সুস্থ করতে পারে, যদি তার সাধনায় রাজ্যের খরা দূর হয়, তাহলে সেই পথকে অধর্ম বলার আগে আমি 10 বার ভাবব। কারণ আমার কাছে প্রজাদের হাহাকারের চেয়ে বড় অধর্ম আর কিচ্ছু হতে পারে না। পিতার অসহায় চোখের চাহনির চেয়ে বড় পাপ আর কিছু নেই। বাচস্পতি মিশ্র উঠে দাঁড়ালেন। তার দৃঢ় কণ্ঠস্বর প্রায় আদেশের মতন শোনালো। আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি যুবরাজ, এই ভৈরব এক কাপালি। তার উদ্দেশ্য ভালো নয়। সে এক বিষাক্ত লতার মতো, যা এই রাজবংশকে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। আপনি যদি এখনই তাকে প্রতিহত না করেন, তাহলে এমন সময় আসবে যখন আর কিছুই করার থাকবে না। বিজয়গড়ের আকাশে ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি আমি। বিক্রম কোনো উত্তর দিলেন না। রাজগুরু নিঃশব্দে বেরিয়ে গেলেন। বিক্রম জানেন রাজগুরুর কথা অমূলক নয়। তার নিজের মনেও ওই ভৈরবকে নিয়ে সংশয় আছে, কিন্তু তার মন বলছিল এই মুহূর্তে তাদের এমন এক শক্তির প্রয়োজন যা প্রচলিত নিয়মের ঊর্ধ্বে। তিনি তখনও বুঝতে পারেননি সেই শক্তি কতটা অন্ধকার আর বিধ্বংসী হতে পারে। তিনি জানতেন না তিনি এক এমন খেলায় প্রবেশ করতে চলেছেন যেখানে চাল দিচ্ছে এক অদৃশ্য শক্তি। গোপন গর্ভগৃহের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকারে মহারানী অবন্তিকা আবার ভৈরবের মুখোমুখি। গত কয়েক সপ্তাহে ভৈরবের প্রভাব রানীর ওপর প্রায় সম্মোহনের মতন কাজ করেছে। তার প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ রানী এখন বিনা প্রশ্নে মেনে নেন। মহারাজের স্বাস্থ্যের কোনো উন্নতি না হলেও ভৈরব তাকে বুঝিয়েছেন যে বড় কিছু লাভের জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন। ভৈরব, আপনি বলেছিলেন একটি বলিদানী দেবীর কৃপা পাওয়া যাবে, কিন্তু মহারাজের অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি, উল্টে তার কষ্ট যেন আরো বেড়েছে। রাজগুরু বাচস্পতি মিশ্র আমাকে আড়ালে ডেকে পাঠিয়েছিলেন। তিনি আমাকে সাবধান করেছেন, বলছেন আমি নাকি অধর্মের পথে পা বাড়িয়েছি। ভৈরব মৃদু শীতল হাসলেন। তার হাসিটা যেন অন্ধকারেরই একটি অংশ। মহারানী, আপনি কি ভেবেছিলেন সামান্য এক অব্রাহ্মণ কুমারীর রক্তে দেবী রক্তকামিনীর তৃষ্ণা মিটবে? তিনি কোনো সাধারণ দেবী নন, তিনি এই মাটির আদি শক্তি। সেন রাজারা যখন দাক্ষিণাত্য থেকে এসে এই ভূমি দখল করেছিলেন, তখন তারা তাদের বৈদিক দেবতাদের প্রতিষ্ঠা করতে গিয়ে এই মাটির আসল সন্তানদের, এখানকার আদি দেবতাদের পাতালের অন্ধকারে নির্বাসিত করেছিলেন। দেবী রক্তকামিনী সেই অপমান ভোলেননি। তিনি সেই সব বিতাড়িত অপমানিত দেবতাদের সম্মিলিত ক্রোধের প্রতিমূর্তি। রাজগুরুর বৈদিক যজ্ঞ তার ক্রোধকে আরো বাড়িয়ে দিচ্ছে। ভৈরবের কথাগুলো রানীর মনে এক নতুন ভয় আর বিস্ময়ের জন্ম দিল। তিনি এতদিন যা বিশ্বাস করে এসেছেন তার ভিত্তিটাই যেন নড়ে গেল। তাহলে এখন উপায়? আমাকে পথ দেখান ভৈরব, আমি আপনার শরণাপন্ন। উপায় একটাই, দেবীকে তার যজ্ঞ বলি দিতে হবে। তিনি চান মহাবলী, শাস্ত্রে যাকে বলে শ্রেষ্ঠ বলি। অবন্তিকার বুক ভয়ে কেঁপে উঠল। মহাবলী? তার মানে আপনি কি বলতে চাইছেন? তার মানে নরবলি, মহারানী। তবে যে সে নর নয়। রানী ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। তার মুখ থেকে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। না, হে অসম্ভব! এ পাপ আমি দ্বিতীয়বার করতে পারবো না। নরহত্যা মহাপাপ। ভৈরব এগিয়ে এলেন।
তার চোখে এক অদ্ভুত জ্যোতি যা সম্মোহিত করে। তিনি রানীর কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন, পাপ? সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ কি পাপ? স্বামীর জন্য স্ত্রীর যে কোনো সীমা লঙ্ঘন করা কি পাপ? মহারানী, এবার দেবী সাধারণ কোনো মানুষের রক্ত চান না। এই রাজ্যের মাটি যেমন খরায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, তেমনি মহারাজের শরীরের রস শুকিয়ে যাচ্ছে। মাটিকে বাঁচাতে যেমন প্রবল বর্ষণের প্রয়োজন, রাজাকে বাঁচাতে তেমনি রাজ রক্তের প্রয়োজন। দেবীর দাবি শাসকের রক্ত। না না না, আপনি আমার বা বিক্রমের। শান্ত হন, শান্ত হন মহারানী। আপনাকে এবার যুবরাজকে আমি মরতে বলছি না। তন্ত্রে বিকল্পের বিধান আছে। আমাদের এমন এক পাত্র খুঁজে বের করতে হবে যে হবে নিখুঁত, নিরোগ, তরুণ এবং যার সঙ্গে জড়িয়ে থাকবে এই রাজবংশের সম্মান। এমন এক বলি যার রক্তকে রাজরক্তের প্রতীক হিসেবে দেবীর চরণে অর্পণ করা যাবে। এমন এক মহাবলী যা দিলে দেবী এতটাই প্রসন্ন হবেন যে তিনি শুধু মহারাজকে জীবনদানী করবেন না, এই রাজ্যের ওপর থেকে তার সমস্ত অভিশাপ তুলে নেবেন। আকাশ ভেঙে বৃষ্টি নামবে, মাটি আবার উর্বর হবে, রাজকোষ ভরে উঠবে, বিজয়গড়ের জয় জয়কার হবে। অবন্তিকার বিস্ফারিত চোখের সামনে ভৈরব এক ভয়ঙ্কর আশার ছবি এঁকে দিলেন। এক চরম পাপের মাধ্যমে পরম পুণ্য লাভের লোভ। রানী তখন এতটাই মরিয়া যে তিনি এই যুক্তির অসারতা দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন না যে এই প্রতীকী বলির আড়ালে লুকিয়ে আছে এক সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র, যা বিজয়গড়কে চিরতরে ধ্বংস করে দেবে। কে কে হবে সেই পাত্র? কোথায় পাবো তাকে? ভৈরব রহস্যময়ভাবে হাসলেন। তার চোখ দুটি অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করতে লাগলো। দেবী নিজেই তার বলি নির্বাচন করবেন মহারানী। তিনি তার পছন্দের পাত্রকে আপনার চোখের সামনে এনে দেবেন। সময় হলেই আপনি জানতে পারবেন। শুধু প্রস্তুত থাকবেন, সেই মহালগ্নে যেন আপনার হাত না কাঁপে। দেবদত্তের কর্মশালা নগরীর এক কোণে, এক সরু গলির মধ্যে অবস্থিত এই ছোট ঘরটি তার জগৎ। নরম মাটির গন্ধ, পাথর কাটার ধুলো আর অসমাপ্ত মূর্তিদের নীরব উপস্থিতি ঘরটাকে এক অন্য জগতের চেহারা দিয়েছে। কিন্তু আজ সেই জগতে শান্তি নেই, আছে এক অজানা আতঙ্ক। গভীর রাতে প্রাসাদের সমস্ত প্রহরা এড়িয়ে চুপি চুপি তার সঙ্গে দেখা করতে এসেছেন রাজকুমারী মন্দাকিনী। তার মুখেও উদ্বেগের ছায়া। কি হয়েছে দেবদত্ত? তোমার মুখ এমন শুকনো কেন? দেবদত্ত ঘরের কোণে একটি বড় কাপড়ে ঢাকা মূর্তির দিকে ইঙ্গিত করল। রাজকুমারী, আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। সেই তান্ত্রিক ভৈরব, তিনি আমাকে দিয়ে কিছু মূর্তি তৈরি করাচ্ছেন। মূর্তি? সে তো তোমার কাজ। এতে বিপদের কি আছে? মহারানী তো তোমার কাজের প্রশংসাই করেন। দেবদত্ত এগিয়ে গিয়ে এক ঝটকায় কাপড়ের আবরণটা সরিয়ে দিল। মন্দাকিনী যা দেখলেন তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। পাথরের মূর্তিটি এক দেবীর মুখটা যেন বৌদ্ধ দেবী তারার মতন শান্ত, করুণাময়। কিন্তু তার 10 হাতে খড়গ, নরমুণ্ড, সাপ আর নানান ভয়ঙ্কর অস্ত্র। তার পদতলে শায়িত শিব। এ যেন দেবী ছিন্নমস্তার ভয়ঙ্কর রূপ আর দেবী তারার করুণার এক বীভৎস মিশ্রণ। এ কি? এ কোন দেবী?
এর নাম নাকি দেবী রক্ত কামিনী। এ তো কিছুই নয় রাজকুমারী, ওই দেখুন। সে অন্য একটি ছোট মাটির মূর্তির দিকে দেখল। এক বোধিসত্ত্বের মূর্তি, কিন্তু তার আসন হল দুটি নগ্ন নরনারীর শরীর। আমি এসব বানাতে চাইনি, কিন্তু ভৈরব লোকেরা আমাকে জোর করছে। তারা আমার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারা বলছে এটা নতুন যুগের নতুন দেবীর রূপ। এই মূর্তিগুলো গড়তে গিয়ে আমার হাত কাঁপে রাজকুমারী। আমার মনে হয় আমি শুধু পাথর ভাঙছি না, আমি আমার ধর্ম, আমার শিল্প, আমার আত্মাকে ভাঙছি। পাল যুগের শিল্পীরা ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি গড়ে যে শান্তি পেতেন, যে আধ্যাত্মিকতার সন্ধান করতেন, আমি তার ছিটে ফোঁটাও পাই না। এই মূর্তিগুলোতে কোনো আধ্যাত্মিকতা নেই। আছে শুধু হিংসা, ক্ষমতা আর কামনার এক কদর্য নগ্ন প্রকাশ। এ শিল্প নয়, এ পাপ। মন্দাকিনী দেবদত্তের হাত শক্ত করে ধরলেন। তুমি ভয় পেও না দেবদত্ত, আমি কালী ভাইয়ার সঙ্গে কথা বলবো। তাকে আমি সবটা খুলে বলবো। তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবেন। না রাজকুমারী, ভুলেও এ কাজ করবেন না। ভৈরবের ক্ষমতা অনেক, স্বয়ং মহারানী তার ভক্ত। যুবরাজও হয়তো কিছু করতে পারবেন না। উল্টে আমার পরিচয় প্রকাশ হয়ে গেলে আমার মৃত্যুদণ্ড অনিবার্য। সেনাপতি বীরভদ্র শুধু একটা সুযোগের অপেক্ষায় আছেন। মন্দাকিনী বুঝতে পারলেন তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন। এই জাল কেটে বেরোনোর কোনো পথ তাদের জানা নেই। তিনি দেবদত্তের অসমাপ্ত মূর্তিগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো এই মূর্তিগুলো বিজয়গড়ের ভবিষ্যতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি, এক এমন ভবিষ্যৎ যা তৈরি হচ্ছে রক্ত, ষড়যন্ত্র আর নিষিদ্ধ তন্ত্রের উপাসনা দিয়ে। তার ভালোবাসার মানুষটি সেই ষড়যন্ত্রের এক অসহায় শিকার মাত্র। বিজয়গড়ের ভয়টা আর কানাঘুষোর পর্যায়ে রইল না। তা পরিণত হল এক হিমশীতল জীবন্ত আতঙ্কে। এবার আর জঙ্গলে বা নগরীর প্রান্তে মৃতদেহ পাওয়া গেল না, বরং ঘটল আরও ভয়ঙ্কর, আরও অলৌকিক কিছু ঘটনা। প্রথম ঘটনা ঘটল নগরীর তাঁতি পাড়ায়। এক তরুণী তাঁত শিল্পী, নাম তার মল্লিকা, রূপে গুণে অনন্যা। পূর্ণিমার রাতে প্রতিবেশীরা দেখল মল্লিকা যেন ঘোরের মধ্যে হেঁটে চলেছে নদীর দিকে। তার চোখে শূন্য দৃষ্টি, মুখে এক অদ্ভুত বিমোহিত হাসি। সে বিড়বিড় করে বলে চলেছে, মায়ের ডাক এসেছে, মা আমায় ডেকেছেন, মা মা আমি আসছি, আমি আসছি, মায়ের ডাক এসেছে, আমায় ডেকেছেন মা, আমি আসছি মা, আসছি আমি। কিন্তু সে আর বাড়ি ফিরে না আসায় গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো চিহ্ন পেল না। কিন্তু যেখানে তাকে শেষবার দেখা গিয়েছিল, সেই খরাপীড়িত শুষ্ক মাটির বুক চিরে ফুটে উঠেছে এক টকটকে লাল পদ্ম, যা এই ঊষর ভূমিতে একেবারেই অসম্ভব। ফুলটি থেকে যেন তাজা রক্তের গন্ধ আসছিল। নগরীর লোকজনদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল, এ দেবীর কাজ, দেবী রক্তকামিনী তার প্রথম বলি গ্রহণ করেছেন। তিনি ফুল ভালোবাসেন, তাই মল্লিকাকে ফুলে পরিণত করেছেন। কয়েকদিন পর আতঙ্ক এসে পৌঁছল রাজপ্রাসাদের অন্দরে। এক বিশ্বস্ত প্রহরী, যে যুবরাজের শয়নকক্ষের বাইরে পাহারায় ছিল, তাকে ভোরের বেলা পাওয়া গেল তার স্থানে দণ্ডায়মান অবস্থাতেই, কিন্তু পাথরের মূর্তির ন্যায় জড়ো। তার শরীর বর্মের মতোই শীতল ও কঠিন, কিন্তু চোখ দুটি খোলা, যেন সে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে জমে গিয়েছে। তার শ্বাস প্রশ্বাস বন্ধ, হৃৎস্পন্দন নেই,
কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। শুধু তার বর্মের নিচে বুকের ঠিক মাঝখানে ছাই দিয়ে আঁকা এক জটিল মণ্ডল, যা দেখতে ভৈরবের পূজার মণ্ডলের মতোই। রাজবৈদ্যরা কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। দিন গড়িয়ে রাত নামতেই সেই প্রহরীর দেহটা ধীরে ধীরে ধূসর ছাইয়ে পরিণত হয়ে বাতাসে মিশে গেল। এবার আর সেনাপতি বীরভদ্র ঘটনাটিকে উড়িয়ে দিতে পারলেন না। রাজদরবারে নেমে এলো এক অশুভ নীরবতা। প্রজারা বলাবলি করতে লাগলো, এই ঘটনাগুলো কোনো মানুষের কাজ নয়, এ কোনো অলৌকিক শক্তির লীলা। প্রজাদের মধ্যে ভয় চরম আকার ধারণ করল। তারা বিশ্বাস করতে শুরু করলো যে রাজ্যে এক অতৃপ্ত রক্তপিপাসু দেবতার আবির্ভাব হয়েছে। এই দেবতার ক্রোধ শান্ত করতে না পারলে সমগ্র বিজয়গড় ধ্বংস হয়ে যাবে। আর এই ক্রোধ শান্ত করার ক্ষমতা একমাত্র সেই রহস্যময় তান্ত্রিক ভৈরবের আছে। যুবরাজ বিক্রম অসহায়ভাবে দেখলেন ভয় আর কুসংস্কার ধীরে ধীরে তার রাজ্যের যুক্তিবোধকে গ্রাস করছে। তিনি বুঝতে পারলেন এই কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এ এক সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। কেউ বা কারা রাজ্যের মানুষের ভয়কে ব্যবহার করে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে, যেখানে মানুষ মুক্তির জন্য সেই ষড়যন্ত্রকারীরই পায়ে গিয়ে পড়বে। তিনি বুঝতে পারলেন সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই অদৃশ্য শত্রুকে যদি তিনি থামাতে না পারেন, তাহলে বিজয়গড়কে এক ভয়ঙ্কর নিয়তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যুবরাজ বিক্রমের রাতের ঘুম উড়ে গেছে। তিনি এখন নিশ্চিত যে পিতার অসুস্থতা, রাজ্যের খরা আর এই ধারাবাহিক হত্যাকাণ্ড সবই এক সুতোয় বাঁধা। আর সেই সুতোর অপর প্রান্তে আছে তান্ত্রিক ভৈরব। কিন্তু প্রমাণ কোথায়? মায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, রাজগুরুর মতন শক্তিশালী মানুষকে উপেক্ষা করার জন্য তার হাতে অকাট্য প্রমাণ থাকা চাই। তিনি প্রথমে সেই প্রহরীকে ডেকে পাঠালেন যে মহারানীর গোপন গর্ভগৃহে যাওয়ার পথের পাহারায় ছিল। প্রহরীটি বিক্রমের পায়ে পড়ে কাঁদতে লাগলো। যুবরাজ, যুবরাজ আমাকে ক্ষমা করুন। আমি সামান্য প্রহরী, যা দেখেছি তা বললে আমার গর্দান যাবে। মহারানী আমাকে নিজ হাতে। বিক্রম তার কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। তোমার গর্দান আমি রক্ষা করব, কিন্তু তুমি যদি চুপ করে থাকো তাহলে এই পুরো রাজ্যের গর্দান যাবে। বলো, কি দেখেছো? নির্ভয়ে বলো। মহারানী প্রায় রাতে ওই গোপন কক্ষে যান। তার সঙ্গে থাকেন সেই ভৈরব। ভেতর থেকে ভয়ঙ্কর সব মন্ত্রের শব্দ আসে। এমন ভাষা আমি জীবনে শুনিনি যুবরাজ। আর মাঝে মাঝে পচা রক্তের গন্ধ পাই। কয়েকদিন আগে অমাবস্যার রাতে আমি এক তরুণীর চাপা আর্তনাদ শুনেছি। তারপর সব চুপ হয়ে যায়। বিক্রমের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এরপর তিনি তার গুপ্তচর সোমদেবকে আবার ডাকলেন। সোমদেব, ওই ভৈরবের অতীত সম্পর্কে কিছু জানতে পারলে? সে কোথা থেকে এসেছে? তার উদ্দেশ্য কি? যুবরাজ, যা জানতে পেরেছি তা খুবই উদ্বেগজনক। এই ভৈরব আসলে বিজয়গড়ের পার্শ্ববর্তী ধ্বংস হয়ে যাওয়া সামন্ত রাজ্য চন্দ্রদ্বীপের যুবরাজ। সেই রাজ্যের রাজা ছিলেন বৌদ্ধ। 10 বছর আগে মহারাজ আদিত্য সেন সেই রাজ্য আক্রমণ করে ধ্বংস করে দেন এবং সেখানকার বৌদ্ধ বিহারগুলো ভেঙে মন্দির স্থাপন করেন। সেই যুদ্ধে পুরো পরিবার, পিতা, মাতা, বোন সকলেই নিহত হন।
সে কোনো ক্রমে পালিয়ে বেঁচেছিল। বিক্রমের চোখ জ্বলে উঠল। তিনি মুষ্টিবদ্ধ হাত দিয়ে সিংহাসনে আঘাত করলেন। তার মানে এ প্রতিশোধ, এ কোনো ধর্মীয় আচার নয়, এ এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র। শুধু তাই নয় যুবরাজ, আমার চরেরা দেখেছে এই ভৈরবের গোপনে নগরীর কিছু বৌদ্ধ নেতার সঙ্গে দেখা করছে। তারা সবাই সেন শাসনের বিরোধী এবং পালদের সময়ের মতো ধর্মীয় স্বাধীনতা ফিরে পেতে চায়। মনে হচ্ছে তারা ধর্মীয় আচারের আড়ালে এক রাজনৈতিক বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। তারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের কুসংস্কারকে কাজে লাগিয়ে মহারাজের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে। সমস্ত প্রমাণ একত্রিত করে বিক্রম ঝড়ের বেগে ছুটে গেলেন তার মায়ের কক্ষে। মহারানী অবন্তিকা তখন পূজার আসনে বসে চোখ বুজে মালা জপ করছিলেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। বিক্রম তার সামনে দাঁড়িয়ে কঠোর গলায় বললেন, মা, আপনার পূজা এবার শেষ করুন, আমি সব জেনে গেছি। অবন্তিকা চমকে চোখ খুললেন। বিক্রমের রুদ্রমূর্তি দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি কি জেনে গিয়েছ যুবরাজ বিক্রম? নিজের মাতৃদেবীর সঙ্গে কথা বলার রাজ শিষ্টাচার তুমি কি ভুলে গিয়েছ যুবরাজ? আমি কিছুই ভুলিনি মা, শুধু আমার চোখের ওপর থেকে মাতৃত্বের আবরণ সরে গিয়েছে। ওই ভৈরবের আসল পরিচয়, তার উদ্দেশ্য, আর এই ষড়যন্ত্রে আপনার ভূমিকা। আপনি একজন রাজদ্রোহীর সঙ্গে হাত মিলিয়েছেন মা, যে এই বংশকে, এই রাজ্যকে ধ্বংস করতে চায়। আপনি আপনার স্বামীর শত্রুর পাতা ফাঁদে পা দিয়েছেন। অবন্তিকার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর ভেঙে গেল। আমি 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 শুধু তোমার বাবাকে বাঁচাতে চেয়েছিলাম বিক্রম, রাজ্যকে বাঁচাতে চেয়েছিলাম। ভৈরবী বলেছিল এছাড়া আর কোনো পথ নেই। সে বলেছিল দেবী রক্তকামিনী জাগ্রত হলে সব ঠিক হয়ে যাবে। পথ? এটাকে আপনি পথ বলছেন? আপনি বুঝতে পারছেন না মা? আপনি যাকে ত্রাণকর্তা ভাবছেন সে এক বিষধর সাপ। সে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এই রাজবংশের মূলে বিষ ঢেলে দিয়েছে। তার লক্ষ্য আপনার স্বামীর জীবন বাঁচানো নয়, তার লক্ষ্য এই সিংহাসন। সে এক রক্তক্ষয়ী ষড়যন্ত্রের মাধ্যমে সেনদের পতন ঘটিয়ে আবার বৌদ্ধ শাসন ফিরিয়ে আনতে চায়। আর আপনি বিজয়গড়ের মহারানী, তার ষড়যন্ত্রের সবচেয়ে বড় ঘুঁটি হয়ে উঠেছেন। ছি! অবন্তিকা পাথরের মতন বসে রইলেন। বিক্রমের প্রতিটি কথা তার বুকে তীরের মতন বিঁধছিল। তিনি প্রথমবার বুঝতে পারলেন তিনি কি ভয়ঙ্কর ভুল করেছেন। তিনি কোনো দেবীর পূজা নয়, বরং তিনি পূজা করেছেন নিজের অন্ধবিশ্বাস আর ভয়ের। আর সেই পূজার বলি হতে চলেছে তার নিজেরই পরিবার, তার নিজেরই রাজ্য। তার ভুলের কোনো ক্ষমা নেই। এদিকে ভৈরব বুঝতে পারলেন তার খেলার শেষ পর্যায়ে উপস্থিত। যুবরাজ বিক্রমের তৎপরতা তার কানে পৌঁছেছে। তাকে এবার চূড়ান্ত চালটি চালতে হবে, এমন এক চাল যা যুবরাজকে কোণঠাসা করে দেবে এবং তার নিজের উদ্দেশ্য সিদ্ধ করবে। পরদিন সকালেই রাজদরবার বসল এক থমথমে পরিবেশে। সেনাপতি বীরভদ্র কয়েকজন সৈন্যসহ দেবদত্তকে শিকল দিয়ে বেঁধে নিয়ে এলেন। তার সঙ্গে নিয়ে এলেন সেই ভয়ঙ্কর বিকৃত মূর্তিগুলো যা সে তৈরি করতে বাধ্য হয়েছিল। সঙ্গে সভায় হাজির করা হলো তান্ত্রিক ভৈরবকেও। রাজগুরু বাচস্পতি মিশ্র মূর্তিগুলো দেখে ক্রোধে গর্জে উঠলেন। দেখুন যুবরাজ, দেখুন,
বিজয়গড়ের অমার্তবর্গ, এই বৌদ্ধ পাষণ্ড আমাদের দেবতাদের কি ভয়ঙ্কর ভাবে অপমান করেছে। এ কোনো ভাস্কর নয়, এক ষড়যন্ত্রকারী দেশদ্রোহী এই নগরীতে অধর্ম ছড়াচ্ছে। এর কারণেই দেবতারা রুষ্ট, এর কারণে এই রাজ্যে যত অমঙ্গল। দেবদত্ত ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। সে বারবার বলার চেষ্টা করল, আমাকে জোর করে সব করানো হয়েছে রাজগুরু, আমি নির্দোষ। ঠিক সেই মুহূর্তে মহারানী অবন্তিকার আদেশে দরবারে উপস্থিত ভৈরব শান্তভাবে এগিয়ে এলেন। তার চোখে এক ক্রূর বিজয়ীর হাসি এবং মনের গভীরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিষ। নিজের বাক্যবাণে সেই বিষ তিনি ছড়িয়ে দিলেন সভায় উপস্থিত প্রতিটি মানুষের মনে। রাজগুরু ঠিকই বলেছেন, এই ব্যক্তি সকল অনর্থের মূল। এর অপবিত্রতার কারণেই রাজ্যের এই দশা। দেবী রক্তকামিনী স্বয়ং আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন এই অপবিত্রতা দূর করতে হবে। একেই মহাবলী হিসেবে দেবীর চরণে অর্পণ করতে হবে। এক নাস্তিকের রক্ত দিয়ে এই মাটিকে শুদ্ধ করতে হবে। তবেই দেবীর ক্রোধ শান্ত হবে, তবেই মহারাজ আরোগ্য লাভ করবে। দরবারে উপস্থিত সবাই, যারা খরা, অনটন আর আতঙ্কে দিশেহারা, তারা যেন মুক্তির পথ খুঁজে পেল। তারা উল্লাসে ফেটে পড়ল, বলি চাই, বলি চাই ধ্বনিতে দরবার কেঁপে উঠল। তারা তাদের সমস্ত দুর্দশার জন্য একজন বলির পাঁঠা পেয়ে গেছে। যুবরাজ বিক্রম সমস্ত সত্য অবগত হওয়া সত্ত্বেও অসহায়ভাবে দেখলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি যদি এখন দেবদত্তকে রক্ষার চেষ্টা করেন, তাহলে তাকেও বৌদ্ধদের প্রতি সহানুভূতিশীল বলে চিহ্নিত করা হবে এবং প্রজা বিদ্রোহ শুরু হতে পারে। খবরটা মন্দাকিনীর কাছে পৌঁছতেই তিনি উন্মাদের মতন ছুটে এসে আছড়ে পড়লেন যুবরাজের কক্ষে। যুবরাজ, যুবরাজ, তুমি এ কি হতে দিচ্ছ? দেবদত্ত নির্দোষ। ওই ভৈরব তাকে দিয়ে জোর করে এসব করিয়েছে। আমি সব জানি। তাকে বাঁচাও ভাই, দয়া করো। আমি কিভাবে বাঁচাবো মন্দাকিনী? পুরো দরবার, এমনকি প্রজারাও তার বিরুদ্ধে। আমি যদি এখন তাকে সমর্থন করি, তাহলে আমাকেও বৌদ্ধদের চর বলে চিহ্নিত করা হবে। রাজ্যের এই অবস্থায় আমি তা করতে পারি না। রাজধর্ম বড় কঠিন, বোন। তাহলে আমি বাবাকে গিয়ে সব বলবো। আমি দরবারে গিয়ে বলবো যে আমি দেবদত্তকে ভালোবাসি। আমি বলবো হে আমার প্রেমিকের বিরুদ্ধে ষড়যন্ত্র। চুপ কর মন্দাকিনী। তুই কি পুরো রাজবংশকে কলঙ্কিত করতে চাস? একজন নিম্ন বর্ণের বৌদ্ধের সঙ্গে রাজকুমারীর প্রেম, এই কথা জানাজানি হলে আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে। তুই কি কিছুই বুঝতে পারছিস না? আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছি। ভৈরবের আসল উদ্দেশ্য দেবদত্তকে মারা নয়। সে আসলে আমাদের সম্মানকে ধুলোয় মেশাতে চায়। প্রজাদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে সে রাজ পরিবারকে পথের ভিখিরি বানাতে চায়। তুই কি কিছুই বুঝতে পারছিস না মন্দাকিনী? মন্দাকিনী স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার সামনে সব পথ বন্ধ। যদি তিনি চুপ করে থাকেন, তার ভালোবাসাকে তার চোখের সামনে বলি দেওয়া হবে। আর যদি তিনি মুখ খোলেন, তাহলে তার পরিবার, তার বংশের সম্মান ধুলোয় মিশে যাবে এবং দেবদত্তকে হয়তো আরো ভয়ঙ্কর মৃত্যুবরণ করতে হবে। তার চোখের সামনে ভেসে উঠল দেবদত্তের মুখ, সেই মুখ যা তার জীবনের একমাত্র শান্তি, একমাত্র আশ্রয়। তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। যেভাবেই হোক দেবদত্তকে আমাকে বাঁচাতেই হবে। ওকে বাঁচানোর জন্য যদি আমার নিজের জীবনও দিতে হয়, আমি তাও করব। আমার ভালোবাসার জন্য এই মিথ্যে রাজমর্যাদা, এই ষড়যন্ত্রের যুপকাষ্ঠে নিজের আহুতি দেব আমি। বলির ঠিক আগের দিন
রাত তখন গভীর। রাজকুমারী মন্দাকিনী ছদ্মবেশে নগরীর এক অন্ধকার সংকীর্ণ গলিতে প্রবেশ করলেন। তার হৃদয় কাঁপছে, কিন্তু সংকল্পে তিনি অটল। দেবদত্ত একসময় তাকে এক সিদ্ধ বৌদ্ধতান্ত্রিকের কথা বলেছিল, যিনি সেনদের ধর্মীয় নিপীড়নের ভয়ে আত্মগোপন করে থাকেন। আজ মন্দাকিনীর শেষ আশা সেই তান্ত্রিক আচার্য শান্তিদেব। এক জীর্ণ কুটিরের দরজায় মৃদু করাঘাত করলেন মন্দাকিনী। ভেতর থেকে এক শান্ত গম্ভীর স্বর ভেসে এলো। কে? আমি রাজকুমারী মন্দাকিনী, আপনার সাহায্য প্রার্থী আচার্য। দরজা খুলে গেল। ভেতরে প্রদীপের মৃদু আলোয় এক বৃদ্ধ কিন্তু তেজস্বী পুরুষের মুখ দেখা গেল। তার চোখে জ্ঞান ও করুণার গভীরতা। ভেতরে এসো রাজকন্যা, আমি তোমার আগমনের অপেক্ষাই করছিলাম। তোমার মনের উদ্বেগ আমার অজানা নয়। মন্দাকিনী ভেতরে প্রবেশ করে আচার্যের পায়ে লুটিয়ে পড়লেন। আচার্য, আমার দেবদত্তকে বাঁচান। ওই ভৈরব তাকে মহাবলী হিসেবে উৎসর্গ করতে চলেছে। আপনি একমাত্র পারেন এই অনর্থ রুখতে। শান্তিদেব তাকে তুলে বসালেন। শান্ত হও রাজকন্যা। ভৈরব তন্ত্রের নামে যা করছে তা সাধনা নয়, প্রতিশোধের বিকৃত প্রকাশ। সে শক্তিকে ব্যবহার করছে ধ্বংসের জন্য, সৃষ্টির জন্য নয়। বৌদ্ধতন্ত্রের পথ করুণার পথ, হিংসার নয়। কিন্তু তার শক্তিকে সরাসরি প্রতিহত করা সহজ নয়। তবে কি কোনো উপায় নেই? আচার্য চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর চোখ খুলে বললেন, উপায় একটিই আছে। ধর্মই অধর্মকে নাশ করবে। আমি তোমাকে এক মহা ঔষধি দিচ্ছি। তিনি তার পূজার আসন থেকে একটি ছোট কৌটো তুলে নিলেন। তার ভেতরে টকটকে লাল সিঁদুর। এ সাধারণ সিঁদুর নয় রাজকুমারী, এ আমার সারা জীবনের সাধনার ফল। হেরুকা রক্তরাগ। গোপনে এই সিঁদুর ভৈরবের সেই ভয়ঙ্কর খড়গ বিশ্বসনের হাতলে লাগিয়ে দিতে হবে। মনে রাখবে, এই সিঁদুর দেবদত্তকে রক্ষা করবে না, কিন্তু 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 কি আচার্য, কি হবে এই সিঁদুরে? পাপীর শাস্তি। সেই রাতেই মন্দাকিনী প্রাসাদের সেই দ্বাররক্ষীর সাহায্য নিলেন, যে যুবরাজ বিক্রমকে সাহায্য করেছিল। দ্বাররক্ষী প্রথমে ভয় পেলেও রাজকুমারীর চোখের জল আর দৃঢ়তা দেখে রাজি হল। চরম উৎকণ্ঠার মধ্যে মন্দাকিনী গর্ভগৃহে প্রবেশ করলেন, যেখানে বলির সমস্ত আয়োজন সম্পূর্ণ। তিনি কাঁপতে কাঁপতে বিশ্বসন খড়গটির হাতলে সেই মন্ত্রপুত সিঁদুর লেপে দিলেন। তার মনে তখন একটাই প্রার্থনা, হে বুদ্ধ, আমার দেবদত্তকে রক্ষা করো, রক্ষা করো। সেই কৌশিকী অমাবস্যার রাত আবার ফিরে এলো, কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার দর্শক জানে প্রতিটি চরিত্রের মনে কি চলছে, কি তাদের নিয়তি। বিজয়গড়ের আকাশে আজ ঝড় নেই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর এক নীরবতা বিরাজ করছে। সেই গোপন গর্ভগৃহ, যা এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপামর জনতার জন্য, সেখানেই ভৈরব তাঁর চূড়ান্ত আচারের প্রস্তুতি নিচ্ছেন। রাজ্যের মানুষের ভিড় উপচে পড়েছে। বেদিতে শিকল দিয়ে বাঁধা দেবদত্ত, তার চোখে এক গভীর বিষাদ আর মুখে বিলাপ। রাজকুমারী,
আমার রাজকুমারী। মা, মা, আমি আসছি, আমি আসছি। তার পাশে দাঁড়িয়ে মহারানী অবন্তিকা, এক জীবন্ত পাথর যেন। তার মুখ নির্বিকার, কিন্তু ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি জানেন তিনি এক ভয়ঙ্কর ভুলের শিকার, কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই। সময় হয়ে এলো মহারানী। দেবী তার বলি গ্রহণের জন্য প্রস্তুত। এই বলির রক্তেই ধুয়ে যাবে বিজয়গড়ের সমস্ত পাপ, সমস্ত অমঙ্গল। মহারাজ ফিরে পাবেন তার জীবন, রাজ্য, ফিরে পাবে তার সমৃদ্ধি। এদিকে যুবরাজ অসহায়ের মতন দেখে চলেছেন ভৈরব রচিত এই নাটিকাখানি। একবার তার হাত উদ্ধত হলো কোমরবন্ধে ঝুলন্ত তরবারির দিকে, কিন্তু মুহূর্তে তা নেমেও এলো। এই অসহায়তা যেন ছিঁড়ে খাচ্ছে তার অন্তরটা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মন্দাকিনী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভয়ও করছে দেবদত্তের জন্য। তিনি এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই খড়গের দিকে। ভৈরব সেই ভয়ঙ্কর খড়গ বিশোষণ তুলে নিলেন হাতে। তিনি দেবদত্তের দিকে তাকিয়ে ক্রূরভাবে হাসলেন। তোমার ভয় করছে ভাস্কর? মৃত্যুর সামনে দাঁড়িয়ে কেমন লাগছে? মৃত্যুকে আমি ভয় পাই না। আমি শুধু ভাবছি, যে দেবী শিল্পীর রক্ত চায়, যে দেবী ভালোবাসাকে সম্মান করে না, সে কেমন দেবী? আপনার দেবী হয়তো রক্তে তুষ্ট হন, কিন্তু আমার বুদ্ধ তুষ্ট হন করুণায়। চুপ কর নাস্তিক, চুপ কর। তোর মতো কীট এই দেবীর মহিমা কি বুঝবি? বলুন মহারানী, শেষবারের মতো আপনার সমস্ত শক্তি দিয়ে বলুন, জয় মা রক্তকামিনী। অবন্তিকা যন্ত্রের মতন কাঁপা কাঁপা ঠোঁটে উচ্চারণ করলেন, জয় মা রক্তকামী। ভৈরব খড়গ নামিয়ে আনার জন্য হাত তুললেন, আর ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। খড়গের হাতলে লেপে দেওয়া সিঁদুর থেকে তীব্র নীল জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল। খড়গটি ভৈরবের হাত থেকে ছিটকে পড়ে গেল। গর্ভগৃহের বাতাস ভারী হয়ে উঠল এক অপার্থিব শক্তিতে। সমবেত জনতা ভয়ে চিৎকার করে উঠল। ওদিকে একই সময়ে নগরীর সেই জীর্ণ কুটিরে আচার্য শান্তিদেব এক ভয়ঙ্কর যজ্ঞে বসেছেন। তার চারিদিকে আঁকা এক জটিল মণ্ডল, যা থেকে নীল অগ্নিশিখা উঠছে। তিনি তার সমস্ত শক্তি দিয়ে এক অমোঘ মন্ত্র উচ্চারণ করছেন, আহ্বান করছেন এক মহাজাগতিক শক্তিকে। ওম রিং শ্রিং চামুণ্ডায় নমঃ। ওম রিং ক্রিং মহাবৈদ্যৈ নমঃ। এদিকে গর্ভগৃহে সেই নীল জ্যোতি ধীরে ধীরে এক ভয়ঙ্কর অথচ মহিমান্বিত রূপ ধারণ করতে লাগল। আকাশ বিদীর্ণ করে নয়, বরং শূন্যতার মধ্যে থেকেই যেন তিনি প্রকট হলেন। তার গাত্রবর্ণ ঘন নীল, তিনটি মুখ, একটি ক্রোধে ভয়ঙ্কর, একটি করুণায় শান্ত এবং অন্যটি পরমানন্দে মগ্ন। 6টি হাতে তিনি ধারণ করে আছেন বজ্র, ঘণ্টা, নরকপালের পাত্র, কর্তরী, ত্রিশূল ও পাশ। তার গলায় মুন্ডমালা, পরনে ব্যাঘ্র চর্ম। তার শরীরকে ঘিরে রয়েছে প্রজ্ঞার অগ্নিবলয়। ভৈরব তাকে দেখে ভয়ে পাথর হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এ তার আরাধ্যা দেবী রক্তকামিনী নয়, এ এক অকল্পনীয় শক্তি। বৌদ্ধতন্ত্রের ক্রোধময় রক্ষাকর্তা হেরুকার মুখ থেকে কোনো শব্দ বের হলো না, কিন্তু তার ক্রোধদীপ্ত মধ্যম মুখ থেকে এক হুঙ্কার নির্গত হলো, যা বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর।
সেই হুঙ্কার প্রতিধ্বনিত হলো সমগ্র চরাচর জুড়ে। সবাই যেন শুনতে পেল এক অমোঘ বাণী। অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা। হেরুকা তার একটি হাত বাড়ালেন ভৈরবের দিকে। ভৈরব যে কালো জাদু আর অশুভ শক্তি নিজের মধ্যে ধারণ করেছিলেন, সেই শক্তিই যেন বিদ্রোহ করল। তার নিজের শরীর থেকে কালো ধোঁয়ার মতন ছায়ারা বেরিয়ে এসে তাকে পেঁচিয়ে ধরতে লাগলো। না না, এ হতে পারে না। আমি ভৈরব, মহা শক্তিধর ভৈরব আমি। কিন্তু তার আর্তনাদ শোনার কেউ ছিল না। হেরুকার বজ্রধারী হাত থেকে এক নীল বিদ্যুৎ বেরিয়ে এসে ভৈরবের শরীরকে আঘাত করল। তার শরীরটা পুড়ে ছাই হলো না, বরং যেন বরফের মতন গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গেল। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধু পড়ে রইল এক পোড়া দাগ। পাপীর শাস্তি সম্পন্ন হল। হেরুকা এবার তাকালেন দেবদত্তের দিকে। তার করুণাময় মুখটি উজ্জ্বল হয়ে উঠল। চোখের ইশারায় দেবদত্তের সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারপর তিনি জনতার দিকে, রাজ পরিবারের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল একাধারে করুণা এবং কঠোর সাবধান বাণী। পর মুহূর্তেই যেমনভাবে তিনি এসেছিলেন সেভাবেই তিনি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেলেন। গর্ভগৃহ আবার শান্ত হয়ে গেল। পড়ে রইল হতভম্ব জনতা, বিহ্বল রাজ পরিবার আর মুক্ত দেবদত্ত। মন্দাকিনী ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন দেবদত্তকে। তার চোখে তখন আনন্দাশ্রু। বিজয়গড় এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে রইল, যে রাতে কোনো রক্তপাত হলো না, কিন্তু অধর্মের বিনাশ হলো ধর্মের হাতে। এই কাহিনী বিজয়গড়ের ইতিহাসে এক নতুন কিংবদন্তির জন্ম দিল। হেরুকার হুঙ্কার আর পাপীর শাস্তির কিংবদন্তি।